আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদেরকে নিয়ে আসছি এমন একটি জায়গায় যেখানে রাশিয়ার সর্বপ্রথম আপনার নৌযান তৈরি হয়েছিল। এটাকে আপনার নৌবাহিনীর জন্মস্থান বলা হয়। তো আপনার এই পিছনে দেখতে পাইতেছেন একটা নৌকা, জাহাজ। আপনার পিটার পেরবি এটা তৈরি করছিল। আপনার পিটার পেরবি মানে হচ্ছে প্রথম পিটার, যেটা তার নাম আর কি পিটার। তো আপনার সেন্ট পিটারবার্গ নাম শুনছেন? সেন্ট পিটারবার্গ যে প্রথমে আবিষ্কার করছিল ওর নাম হচ্ছে পিটার পেরি। সে এইখানে প্রথমে জাহাজটা তৈরি করছিল। তো এই জাহাজটা তৈরি করার পিছনে দুইটা কারণ আছে। প্রথমত আপনার অটোম্যান এম্পায়ারের সাথে একটা ফাইট হয়েছিল, যে ফাইটে সর্বপ্রথম তারা স্থলপথে আপনার ফাইট করছিল, বাট আপনার ওই ফাইটে আপনার তারা জয় লাভ করতে পারে নাই। অটোম্যানদের আপনার জলপথে অনেকটা পাওয়ার শক্তি ছিল আর কি। আপনারা বারবারোসার নাম শুনছেন? তো বারবারোসার মতো অনেক শক্তিশালী মানুষ আপনার জলপথে আসছিল, তারা অনেক শক্তি নিয়ে অটোম্যানরা। যেই কারণে প্রথম আক্রমণ করছিল একটা দুর্গে, এটা সম্ভবত এখন আপনার ক্রিমিয়ার কাছাকাছি। তো ওই দুর্গে আক্রমণ করার পরে আপনার প্রথম যুদ্ধে রাশিয়ানরা হাইরা গেছিল। তারপরে দ্বিতীয়বার পিটার পেরবি এখানে সর্বপ্রথম জাহাজ তৈরি করছে। আপনাদেরকে একটু কাছ থেকে দেখায়। সর্বপ্রথম এখানে একটা জাহাজ তৈরি করছে। জাহাজ তৈরি করে এইখান থেকে তারপরে আপনার অটোম্যানদের অ্যাটাক করছে। তো দ্বিতীয় যুদ্ধে আবার রাশিয়ানরা বিজয় লাভ করছিল। তো আপনারা দেখতেই পাইতেছেন এই যে এখানে আপনার জাহাজটা এখনও আপনার দর্শনার্থীদের জন্য সাজায় রাখছে। দেখছেন কত বড় জাহাজ? আপনাদেরকে কাছ থেকে দেখাই, দাঁড়ান। এটার নাম হচ্ছে গিয়ে 300 ইয়ার অফ দ্য রাশিয়ান নেভি। এই জায়গাটার নাম আপনারা গুগলে সার্চ দিলে পাবেন। তো এইখান থেকেই সর্বপ্রথম আপনার রাশিয়ান নৌবাহিনী তৈরি হয়েছিল, যেই কারণে এই জায়গাটাকে রাশিয়ার নৌবাহিনীর জন্মস্থান বলা হয়। দেখছেন কত বড় নৌকা, জাহাজ। তো মূলত এইখানে আপনার তারপরে আপনার অটোম্যানদেরকে নৌপথে যখন অ্যাটাক করা হয়েছিল তখন অটোম্যানরা আপনার পরাজিত হয়েছিল। যদিও আমি চাইতাম যে অটোম্যানরা সবসময় বিজয় লাভ করুক, কিন্তু আপনারা তো সুলতান সুলেমান দেখছেন। সুলতান সুলেমানের পর যেভাবে বিস্তার লাভ করছিল অটোম্যান এম্পায়ার সুলতান সুলেমানের আমলে, ঠিক একইভাবে আপনার ওরা হাঁটতে হাঁটতে সব কিছুই হারাইছে। বর্তমানে তো তুর্কি আছে, চিনিনি। তো আপনাদেরকে সামনেরটা দেখাই। এখানে আসলে অনেক টুরিস্ট আছে, ঘুরতে আসে, দেখতেই পাইতেছেন। তো আজকে আসলাম আমরা, ওই যে ওইখানে শালটা দেওয়া আছে, এগুলো দেখতে পাইতেছেন। এইগুলো দিয়েই মূলত যুদ্ধ করছিল। এটা হচ্ছে গিয়ে কামান, এগুলো আপনারা তো চিনেনি। তো এই কামান দিয়ে এই যে তারিখ আছে, এটা হচ্ছে গিয়ে একবার বাস্তব কামান। এই যে এখানে শাল দেওয়া আছে 1700 সাল, আর লেখা আছে বরণেস 1700 সাল। তো মূলত আপনার 1700 সালে আপনার এগুলা বানাইছিল। প্রথমে যুদ্ধ করছিল, তারপরে ফাইটিংয়ে রাশিয়ানরা বিজয়ী লাভ করছিল আপনার তুর্কিদের সাথে আর কি যুদ্ধটা করছিল 1700 সালের। এগুলা কিন্তু রিয়েল কামান, বুঝছেন? তো এইগুলা দিয়েই মূলত আপনার যুদ্ধ করছিল এখানে। এইগুলা এখন সাজায় রাখছে, দর্শনার্থীরা আছে অনেক, ওনারা আইসা দেখে এইগুলা। আর এখানে পুলিশ প্রোটোকল এবং আর্মিদের প্রোটোকল আছে, দেখছেন কত সুন্দর। এখানে অনেকগুলো আছে। এই যে এটা একটু ছোটো সাইজ, এগুলো একটু ছোটো সাইজ, এই কামানগুলো একটু বড় সাইজ, দেখছেন? এই কামানগুলো একটু বড় সাইজ আর কি। ও ভিতরের অংশ কামানগুলো দেখো, এখন তাক করে আছে আমাদেরকে। তো জায়গাটা আপনার এখন টুরিস্ট স্পটে তৈরি হয়েছে আর কি। আপনার চারিপাশে দেখেন পার্কের মতো অনেকটা সুন্দর করে রাখছে। এটা হচ্ছে গিয়া নদী, এটা হচ্ছে গিয়া পিটার পেরুই। তার এই পাশে আছে তাদের যাই হোক, এই যে এখানে নাম লেখা আছে। তো সূর্যের অপোজিট সাইড, তো এই কারণে ভালো করে দেখা যাচ্ছে না। তো এই বেটাই এইখানে আপনার এই জাহাজটা তৈরি করছিল, দেখছেন কত সুন্দর। তো এ আবার অনেক কিছুই করছে আমাদের হিস্টোরি ক্লাসে। এর প্রায় সময় এর পড়াই, মানে এর হিস্টোরি পড়ি আমরা।
পিটার পেরবি কী কী করছে, বরোনেজে কী কী করছে, রাশিয়াতে কী কী করছে, সেন্ট পিটারবার্গে কী কী করছে। সেন্ট পিটারবার্গ মূলত এই করছিল আর কি, খুঁজে বার করছিল, দেখছেন। তো চলেন ওই দিকটা চলেন। তো ওই পাশে আবার একটা গির্জা আছে যে এখানে আপনার সাজায় রাখছে অনেক সুন্দর করে, ওইখানে কনসার্ট চলতেছে। তো ওইখানে আপাতত এখন যাবো না, একটু পরে যাবো। এটা হচ্ছে গিয়া লাল গালিচা। আপনারা তো জানেন লাল গালিচা কেন দেয়। লাল গালিচা দেয় মূলত আপনার সম্মানার্থে, বুঝছেন। এখন আপনি আসেন, আপনাদেরকে আরেকটা ইন্টারেস্টিং বিষয় দেখাই। এই যে দেখেন, এটা দিয়ে দেখা যায় কিনা দেখি একটু, আমি আগে কিছুই দেখা যায় না। মূলত এটা আপনার 10 রুবল কয়েন লাগে, এটা দিয়ে যদি দেখতে চান। এখন আপাতত কিছুই দেখা যাইতেছে না, আপনার দূরের ওই যে ওইগুলা দেখা যায় আর কি এটা দিয়ে। তো এখন যাচ্ছে হচ্ছে গিয়ে এর পিছনের দিকটাই, সামনের দিকটায় কনসার্ট চলতেছে এখন আপাতত। তো এখন পিছনের দিকটাই চলে আসলাম আমরা। এটা হচ্ছে গিয়া নদী, নদীর মাঝখানে দেখেন অল্প একটু আপনার ল্যান্ড, দেখছেন। তো মূলত এই দিক দিয়ে আপনার বোট চলে, ওইখানে বোট আছে সম্ভবত, হ্যাঁ ওই যে দেখা যেতেছে। তো বোটে চড়তে আপনার টাকা লাগে, মানে রুবল লাগে আর কি। তো এইখানে অনেকে গোসল করে, সাঁতার কাটে। এই যে স্পিড বোটগুলো দেখতেছেন, এটা দিয়ে আপনার পার্ক ডেলফিন নামে একটা পার্ক আছে এইখানে, সম্ভবত কোথায় আমি জানি না। আপনার 400 রুবল লাগে, যদি আপনার 12 বছরের নিচে হয় তাহলে 400 রুবল, যেখানে লেখা আছে, জুম করে দেখায়। আর যদি আপনার 12 বছর উপর হয় তাহলে 500 রুবল লাগে, দেখছেন। হ্যাঁ, পার্ক ডেলফিনে হচ্ছে গিয়া 12 বছরের নিচে 400, আর 12 বছরের উপরে 500। আর পার্ক আলি পারোসা যেটা, ওইটাতে হচ্ছে গিয়া আপনার 12 বছরের নিচে হইলে 300, আর 12 বছরের উপরে হইলে, মানে আমাদের যারা আছি আমরা বড় মানুষ, তাদের জন্য 400 আর কি, 400 রুবল করে। যাই হোক, এই যে এইসব আপনার এইসব বুট দিয়ে এইখানে নিয়ে যায়, এখানে টিকিট কেটে তারপর যাইতে হয়। পার্কটা কোথায় আমি জানি না, যেমন একদিন আজকে এদিকটাই ঘুরি, পরে একদিন আপনাদেরকে দেখাবো ওইদিকে গিয়ে। তো হচ্ছে গিয়ে নদীর পার, আসলে মানুষ রেস্ট করে, গোসল করে। আপনার এখন তো গরমকাল, বাট এখনও তেমন গরম করে নাই, দেখছেন। আসলে রাশিয়ান লাইফটা সবাই এনজয় করে, এরা 3 দিন 4 দিন কাজ করে, আর বাকি দিন আপনার রেস্ট করে, ঘুরে ফিরে খায় দায়। টাকা জমানোর কোনো চিন্তা ভাবনা এদের মাঝে আমি দেখি না। টাকা কামাবে, তা ঘুরে ফিরে খাবে, কারণ এদের কাজ অ্যাভেলেবল পাওয়া যায়, যেহেতু এরা রাশিয়ান। এইখানে তো কাজের অভাব নাই, যারা রুস্কি ভালো জানে তারা অনেক কাজ পায়। এখানে নদী দেখতেছেন, আর এটা হচ্ছে গিয়ে আপনার বিশ্রাম করার জন্য। এখানে আপনাদেরকে দেখাই আমি, ওই যে দেখেন ছেলে মেয়ের বই, বিসমিল্লাহ কারেটা দেব। কি শান্তি রে, দেখছেন। ওই যে এইখানে প্রতিটা চেয়ারে মানুষ আছে, ছেলে মেয়ে সবাই আছে। এই যে এইখানে 2জন আছে, দেখছেন। মানুষজন এখানে গোসল করে এখানে রেস্ট করে। বাট আজকে অনেক শীত, এই কারণে কেউ নদীতে নামতেছে না। তাও এখানে দেখলাম 2-1 নামছে। সুন্দর দেখলেন। এখান থেকে জাহাজ নিয়ে আপনার ব্ল্যাক সিতে যাইতো রাশিয়ানরা। তো আপনাদেরকে দেখাইলাম। তো চলেন এখন যাই হচ্ছে গিয়ে সামনে। তো এটা হচ্ছে গিয়ে আপনার পিছনের সাইড। জাহাজটা অনেক সুন্দর, আসলে বাস্তবে না দেখলে আসলে বোঝা যায় না। যখন আপনি দেখেন আপনার কত ঢেউ আসতেছে, উপর উঠতে দেখায়, সরি এদিক দিয়ে দেখায়। ও
দেখছেন এদিক দিয়ে আপনার ইয়া যায়, আপনার স্পিড বোটগুলো যায় বুঝছেন, তারপরে এই ডেগুলো তৈরি হয়। পিছনের সাইড আমাদেরকে একটু দেখে ভালো করে, ভিতরে যেতে পারলে ভালো লাগতো, বাট ভিতরে যাওয়ার অনুমতি নাই সম্ভবত বুঝছেন। আপনাদেরকে একটু সামনে থেকে দেখাই। দেখছেন কত বড় এটা, আমি আসলে সামনে থেকে দেখলে বোঝা যায় আসলে এটা অনেক বড় বড় একটা জাহাজ বুঝছেন। দেখেন মানুষের আনাগোনা আস্তে আস্তে বাড়তেছে এখানে। ও রিবা রিবা ফিশ, Small fish. হ্যাঁ মালিন কি ফিশ, হ্যাঁ ছাইরা দিব দেখছেন। ও ওরা কত ভালো দেখছেন, ছোট দেখে ছাইরা দিছে। আর আমরা বাঙালি হইলে ছোট আর বড় সব নিয়ে যেতাম। এটা ওদের বসি, কাকটি দিয়ে যাবো Akim. আকিম, Yeah. ক্রাসিভের নাম। Thank you. সে আবারও আরেকটা মাছ ধরছে। Another one. হ্যাঁ কাক называется Окунь. что? Окунь. Окунь. In English, perch. Перч. Ты знаешь по-английски? Yeah. Хорошо. Охренеть. এটা কি ছেড়ে দিব নাকি? আরে এটা দিয়ে ছেড়ে দিছে। এরা মাছের নাম জানে, আমিও জানি না এটা কি মাছ আসলে। এখন ওয়ে ধরতেছে, কিছুক্ষণ ধরছে। তো মাছ এরা ধরে ছোট দেখে ছাইরা দেয়, তো সম্ভবত এরা বড় মাছ পাইলে তারপরে নিয়ে যাবে। তো এই পাশটা হচ্ছে কি কনসার্ট চলতেছে, চলেন এখন আপনাদেরকে ওইটা গিয়ে দেখাই। Открытие фестиваля спорта Аэростар Воронеж 22. Уровень спорта Воронежской области Павел Викторович Чибисов. Километров и действительно показывает, что министр... এ তো হাঁটতেই পারে না, এত মোটা মানুষ গেছে দৌড় দিতে। সমস্যা বুঝে ফেলবে। দাবাই দাবাই বিস্টে বিস্টে বিস্টে। আমি একটু অনুপ্রেরণা দিলাম। 41. Алексей, браво! Дальше больше! তো মূলত এখন ম্যারাথন হচ্ছে এইখানে বুঝছেন। আজকে আমারও ম্যারাথনে যোগ দেওয়ার কথা ছিল, দৌড়ানোর কথা ছিল, বাট আমি আপনার একটা কাজ ছিল এই কারণে যেতে পারিনি। তো এখানে দেখা যাচ্ছে ম্যারাথন হচ্ছে আপনার পিছনে, তো দেখাইলাম আপনাদেরকে। আর এখানে দেখেন বাচ্চারা খেলাধুলা করতেছে, এটা জাহাজ টাইপের বানায় রাখছে, কাঠ দিয়ে বানাইছে বাচ্চাদের খেলনা। এই যে এগুলা দিয়ে উপরে উঠে তারপর আবার নিচে নামে, অ্যাডভেঞ্চার লাইফ। ওই যে ম্যারাথনের আরেকজন আসতেছে। আমি আসলে আজকে জয়েন করি নাই কারণ আমি একটা কাজে গেছিলাম, নাইলে আমিও জয়েন করতাম। এই যে ম্যারাথনের আরেকজন দৌড়ায় চলে আসছে। আপনার আমাদের ম্যারাথন ছিল 4 কিলোমিটার, সম্ভবত আর একটু বেশি, 4 কিলোমিটার আসা যাওয়া বুঝছেন। ওই যে দেখেন একটা রংধনু, দেখছেন কত সুন্দর। তো এটাই আপনার মেডেল দেয় সবাইরই। আমাদের আপনার এসবিআর ব্যাংক আছে না, ওই এসবিআর ব্যাংক থেকে একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, সবার মেডিকেল টেস্ট করাইছে। কারণ ম্যারাথনের আগে সবার বুকের একটা টেস্ট করাইছে আর কি, যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, ম্যারাথনে দৌড় দিতে পারবে কিনা, তা দেখছি। যাই হোক আপনাদেরকে দেখাইলাম আজকের করাবলি, এটা হচ্ছে নদীর পার, সবই দেখাইলাম। তো এইখানে দেখেন ব্যায়াম করার যন্ত্রপাতি, আর এই যে কীভাবে কোনটা করতে হয়, এইখানে আপনার অ্যাঙ্গেলগুলো দেওয়া আছে, পজিশন মেয়েদেরকেও দেওয়া আছে এই পজিশনগুলো, চাইলে এইভাবে ব্যায়াম করতে পারে মেয়েরা। এই যে এখানে এগুলো আছে, এই যে ছোটো বাচ্চারা দেখেন ব্যায়াম করতেছে অলরেডি, দেখছেন কি দুষ্টুমি করে দেখছেন। তো গাইস এই ছিল আজকের ভিডিও, আপনাদেরকে তো দেখাইলাম। তো সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ, বাবাই।